মা বসন্ত চণ্ডী মাতা। বাহ, কখন পুজোর ইয়ে হয়, কখন মানে উৎসব হয় কখন, কোন মাসে? মাঘ মাস উৎসব হয়। আর প্রতিদিন নিত্য পুজো আছে সকালবেলা আর সন্ধ্যাবেলা, তাই তো? আর এই লোকেশনটার নামটা কি, এই জায়গাটার নামটা কি? হ্যাঁ, পাত্রসাহেব ডান্না দিঘির পাড়। আচ্ছা। আর এখানকে পুজো আসতে বললেন যে মাঘ মাস বললেন নাকি? মাঘ মাসে মেলা হয় 1 মাস ব্যাপী, তাই তো? মকর সংক্রান্তি। প্রতিদিনের মতন আজকে আর স্কুলের ভিডিও নয়। আজকে স্কুল ফেরতের সময় যাওয়ার পথেই অসাধারণ একটা মন্দির চত্বর, এত বড় এরিয়া জুড়ে এত সুন্দর একটা প্রতিষ্ঠান শেয়ার না করে পারলাম না। যদি কখনো সম্ভব হয় এসে ঘুরে যাবেন। জানতে পারলাম এখানে মাঘ মাসে একটা 1 মাস ব্যাপী উৎসবও হয়। অসাধারণ জায়গা, বেশ খোলামেলা, বড় এরিয়া জুড়ে। ওপাশে রয়েছে খেলার মাঠ, বেশ পুরনো একটা অশ্বত্থ গাছ। এর তলায় বসে অনেকক্ষণ সময় শান্তি যে পাওয়ার, জুড়িয়ে নেওয়ার চমৎকার জায়গা। আর দেখলাম ছোট ছোট কুটিরগুলিতে বিভিন্ন দেবদেবী, ভারতীয় দেবদেবীর সেসব মূর্তি, বেশ বড়, অসাধারণ লাগলো। সবুজে ঘেরা, খুব সুন্দর একটি ভ্রমণের জন্য চমৎকার জায়গা। সব সময় তো সময় ভালো যায় না, যখন সময় ভালো যায় না তখন এরকম নিরিবিলি খুব সুন্দর মন্দির স্থানগুলোতে আসলে সময় যে কোথায় কেটে যাবে, দুঃসময়ে সময়টা লং মনে হয়, সুখের সময় মনে হয় সময়টা চট করে পেরিয়ে গেল। যাই হোক, বেশ ভালো লাগলো, কিন্তু আশা করি আপনারও ভালো লাগছে। এরকম ব্যতিক্রমী টুকরো টুকরো ভিডিও যদি পেতে চান অবশ্যই সাবস্ক্রাইব করে নিন, আর কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন। অপছন্দ হলে অবশ্যই এড়িয়ে যাবেন, স্কিপ আউট করে দেবেন। আর ভালো লাগলে অবশ্যই সাথে থাকবেন, সাবস্ক্রাইব করে নিন। আর ধারাবাহিক যেমন আমাদের স্কুল ছেলে মেয়েদের কে কী করছে সেগুলো দেখাই, সেগুলোর সঙ্গে আপনাদের সঙ্গে শেয়ার করি। আপনার বাড়িতে যদি থাকে সেটা নিয়ে আলোচনা করতে পারেন। আর অসাধারণ এই মন্দির চত্বরে এসে প্রাণ জুড়িয়ে গেল, খুব ভালো লাগলো। একদম বিকেলের শেষ প্রান্তে এত সুন্দর একটি মন্দির চত্বর, এত খোলামেলা, প্রাকৃতিক শোভা সৌন্দর্যে ভরা, চমৎকার একটা পরিবেশ। দেখেছেন কতটা জায়গা জুড়ে? এখানে অনেকজন এসছেন, বসে একটু জুড়িয়ে নিচ্ছেন। আর আপনারা ভিডিওটা দেখতে দেখতে অনেকটা জুড়িয়ে নেওয়ার সুযোগ হলো। কখনো যদি সম্ভব হয় বাড়ির ছোট্ট বাচ্চাটিকে এরকম সুন্দর সুন্দর মন্দির প্রাঙ্গণে নিয়ে এসে তাকে বিনোদন দেওয়া যেতে পারে, কি বলেন? আর ইউটিউবের দৌলতে যাওয়ার তো দরকারই হয় না, এখন ওই মুঠো ফোনের মধ্যেই বিভিন্ন স্থান ঘুরে নেওয়াটা খুব সহজ হয়ে গেছে। যাই হোক, নিজের চোখে দেখে যাওয়া আর সেখানে বসে জিরিয়ে নেওয়ার মধ্যে মুঠোফোনের সঙ্গে অনেক পার্থক্য। ভীষণ ভালো লাগছে এই মন্দির প্রাঙ্গণ এসে। আর এখানে ছোট ছোট এই কুটিরগুলিতে বিভিন্ন ভারতীয় দেবদেবীদের দেখে আরও অবাক লাগলো। সে রামায়ণ মহাভারতে শোনা গল্পগুলোর সেইখানকার সেই গল্পের আদবে মূর্তিগুলো এবং তার অসাধারণ এই শোভা, সেই ইতিহাসকে তুলে ধরা বেশ চমৎকার লাগছে। মন্দিরের নাম মা বসন্ত চণ্ডী মাতা। বেশ ভালো লাগছে, এত বড় মন্দির প্রাঙ্গণ আর এত সুন্দর সুন্দর সেসব পুরাতনী ভাবধারায় সেই ভারতীয় দেবদেবীদের মূর্তি অনেকটা জায়গা জুড়ে। আর আমরা যখন কোনো নতুন জায়গায় যাই তখন মনে হয়, ইস, এর পাশাপাশি বাড়ি হলে কত ভালো হতো, এখানে না আসা যেত। যাই হোক, ভীষণ ভালো লাগলো এসে। আর আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ, এই সুন্দর জায়গায় আসার সুযোগ হলো আর আপনাদের সঙ্গে শেয়ার করার সুযোগ হলো। ভালো থাকবেন। বসন্ত চণ্ডী মাতা জয় হোক। সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন। সবার মধ্যে আগামী দিনে বড় হওয়ার, ছোট ছোট বাচ্চাদের ভবিষ্যৎ গড়ার সেই মানবিক বোধ আবার গড়ে উঠুক। সবাইকে অনেক অনেক ধন্যবাদ, ভালো থাকবেন। অসংখ্য ধন্যবাদ, প্রণাম রইল সবাইকে। আর ভালো স্কুলের সন্ধান পেতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনার সাবস্ক্রাইব করলে আর লাইক করলে ইন্সপিরেশন পাওয়া যাবে, আপনি ইন্সপায়ার করবেন। এ পর্যন্ত অসংখ্য ধন্যবাদ।